ধর্মনিরপেক্ষ দুটো দল এবং সমাজতন্ত্রে বিশ্বাসী দুটো দল। ফারাকটা ছিল কর্মসূচি এবং বাস্তবায়ন। যখন দেখলো নেতৃত্বরা, কর্মীরা, সমর্থকরা দেশের স্বার্থ এখন বিপন্ন, দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, সাংবিধানিক যে ক্ষমতা প্রত্যেকটি নাগরিক এনজয় করে সেগুলো কেড়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে, গণতন্ত্রকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন। সুদূরবাবু 5-6 বারের এমএলএ, এই বিজেপি আসার পর থেকে কতবার আক্রমণ হয়েছে, কতবার মাথার থেকে শরীর থেকে রক্ত ঝরেছে আপনারা ভালো বলতে পারেন। কেন সেটা হবে? প্রচার করতে দেবে না, লাইট ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে দেবে না, মাইক লাগাতে দেবে না, মানুষকে মিছিল মিটিং আসতে দেবে না। এটাই কি গণতান্ত্রিক দেশ? আজকে সেই কারণেই তো আমেরিকা, জার্মান সব বাদ দিন দেশগুলো, রাষ্ট্রসংঘ পর্যন্ত ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে, সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। এই কাছাকাছি আসাটা একটা মানে হচ্ছে, যখন আমরা উপলব্ধি করলাম এই ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘু বিরোধী, কোন সন্দেহ আছে আপনাদের? এটা তো এসসি রিজার্ভ কেন্দ্র, একটা ভারী মাত্রায় তফসিলি জাতির লোকের বসবাস। আরএসএস চিন্তাধারা কি? সর্বভারতীয় তফসিলি জাতির নেতা রাজেশ ভাই এখন উপস্থিত রয়েছেন, তারা তো প্রচেষ্টা নিয়েছিল রিজার্ভেশন প্রথাটাকে তুলে দেওয়া। এটাই তো আরএসএস এর চিন্তা ভাবনা। এখন কি করলো? যখন দেখলো সারা ভারতবর্ষের প্রতি রাজনৈতিক দল চিৎকার চেঁচামেচি শুরু করলো, এখন এই যে আমরা বলি আমাদের ভাষণে, বিভিন্ন রাষ্ট্রের যে সংস্থা এই যে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, অর্থাৎ প্রাইভেটাইজেশন করলে ওখানে তো এসসি এসটি রিজার্ভেশন গুলো থাকবে না, ওবিসি রিজার্ভেশন থাকবে না। কাজে সংকুচিত এই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে যে তফসিলি জাতি, উপজাতি, ওবিসিদের জন্য সংরক্ষণের যে একটা প্রথা চালু ছিল, এই সমস্ত প্রাইভেটাইজেশন করে সংকুচিত করে দেওয়ার একটা প্রয়াস এই দলের এক মুখ্যমন্ত্রী তো বলেছিলেনই এই কিছুদিন আগে, দলিত अब तो हमें ब्राह्मण क्षत्रिय को सेवा करने के लिए जन्म ग्रहण किया है। শূদ্ররা জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের সেবা করার জন্য, দাসত্ব করার জন্য। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা। এই জন্যই তো আমাদের কাছাকাছি আসা। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের নির্বাচন ইস্তারটা পড়বেন, এটা খুব সংক্ষিপ্ত 5টা ন্যায়ের ব্যাপারে বিস্তারিত আমাদের ইউটিউবে, আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করে দেখতে পারবেন। প্রত্যেকটি ক্ষেত্রে সমাজের প্রত্যেকটি অংশের মানুষের কথা এখানে উল্লেখ রয়েছে। এমজিএনরেগার আইন কে করলো? কংগ্রেস। এবার কি আইন করতে যাচ্ছি আমরা? ন্যূনতম আমাদের প্রতিশ্রুতিবদ্ধ ন্যূনতম মজুরি যেন 400 টাকা করা হয়, এটা আইন। এই আইন আমরা রেজিস্ট্রেট করব যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে। আর কি? এসসি এসটিদের জন্য আইনি গ্যারান্টি, এসসি এসটিদের জন্য বাজেটের প্রণয়ন, আলাদা বাজেট, এই টাকা খরচা করতেই হবে। জল জঙ্গল জমির আইনি গ্যারান্টি, বনের অধিকার আইন প্রণয়ন করা হবে। জাতি জনগণনা, এসসি কত, এসটি কত, ওবিসি কত, সংখ্যালঘু কত, কে কত, তার জাতি সোশিও ইকোনমিক কাস্ট বেস সেন্সাস, যেটা ডক্টর মনমোহন সিং স্বাধীন ভারতের মধ্যে 2011 সালে শুরু করেছিল।
এই ডাটাগুলো এখন পর্যন্ত জনসমক্ষে তুলে ধরতে পারেনি ইচ্ছা করে। কারণ ওই যে একটা যে সুপ্রিম কোর্টের একটা নিষেধাজ্ঞা যে 50% বেশি রিজার্ভেশন চলবে না, তার জন্য মোদী সরকার ওই ডেটাগুলো আজকে জনসমক্ষে তুলে ধরতে চাইছে না। কংগ্রেস দলের তরফ থেকে, ইন্ডিয়া জোটের তরফ থেকে বারংবার বলা হচ্ছে, ভাই এই যে জাতি গণনা করা হলো তার ডেটাগুলো তুলে ধরো। না, মোদী সরকার করবে না। কাজে একটা এসসি এসটি ওবিসি ভোট যারা বিজেপি করেন আপত্তি নেই, অন্ধ ভক্তের মতো বিজেপি করলে হবে না। বাস্তবটা বুঝুন, লড়াইটা আপনাদের স্বার্থে কে লড়াইটা চালিয়ে যাচ্ছে এটা উপলব্ধি করতে হবে। কটা চাকরি হয়েছে আমি জানতে চাই। 2 কোটি কর্মসংস্থান চাকরি বা কর্মসংস্থানের কথা মোদী সাহেব বলেছে 10 বছর মানে 20 কোটি। এই 20 কোটির মধ্যে রাজনগর বিধানসভা কেন্দ্রের যারা বিজেপি করো ভাই, কজনের চাকরি হয়েছে বলো তো দয়া করে? কটা কর্মসংস্থান হয়েছে বলো? হ্যাঁ, কিছু কিছু নেতাদের হয়েছে। আজকে দেখলাম আমাদের প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের খুব ভাই বোধহয় একটা মদের দোকানের লাইসেন্স এখানে বাজারে দেওয়া হয়েছে। আরো কিছু কিছু যারা নেতৃত্ব দেয় তারা তাদের আখের গোছাচ্ছে। আর ওই যে সামান্য যারা বিজেপির ফ্ল্যাগ ধরে ভারত মাতা কি জয় বলে স্লোগান দেয়, জয় শ্রীরাম বলে স্লোগান দেয়, আরে আমরা তো রামের ভক্ত, এরকম ভাবে স্লোগান দেন, মাইনরিটিদের বাড়ি ঘর আগুনে দাও দাও করে জ্বালান আর বলেন জয় শ্রীরাম। রাম মন্দির ভাবছিলেন এই কোন ইস্যু নেই, কিছু করতে পারিনি, এত ব্যর্থতা, কি করতে হবে? রামলালা প্রাণ প্রতিষ্ঠা করে দেশের মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে গতবার পুলওয়ামার মতো একটা ইমোশনাল একদম, এটা তো একটা তদন্ত হবে আগামী দিন, যে 40 জন সিআরপিএফ ওই পুলওয়ামাতে এখন পর্যন্ত তদন্ত কি হলো, এটা আমার বক্তব্য, সতপাল মালিকের বক্তব্য, যে বারংবার বারণ করা সত্ত্বেও আমার কথা শোনেনি। এত কিলো কার্ডিএক্স নিয়ে কিভাবে গাড়িটা ঘোরাঘুরি করলো এতদিন ধরে বুঝতে পারলাম না। বলছে চুপ রেখা, বিলকুল বাদ করো ইস বারে में নরেন্দ্র মোদী সাহেব। এবং ইচ্ছা করে যেদিন ঘটনা ঘটবে, ইচ্ছা করে সেদিন ওই জিম কর্পেট পার্কে ওই ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল চ্যানেলের জন্য এক ফটো শুটিং চলছিল ওনার, যাতে কোনো বার্তা না বুঝতে পারে। রামলালা প্রতিষ্ঠা হয়েছে। আমাদের হিন্দু ধর্মের এখানে যারা হিন্দুরা রয়েছেন, ধার্মিক হিন্দু, রাজনৈতিক হিন্দুদের উদ্দেশ্যে কথা বলছি না, ধার্মিক হিন্দুদের উদ্দেশ্যে কথা বলছি। আমরা আমাদের 4টা শঙ্করাচার্যের কথায় শেষ কথা বলে আমরা জানি। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে 4টা পীঠ রয়েছে শঙ্করাচার্য, এরাই শেষ কথা হিন্দু ধর্মের আমরা জানি। বারণ করা হলো যে রাম মন্দির তার চূড়া হয়নি, চূড়া হচ্ছে ভগবানের মাথা, তো মাথা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবে? তাহলে তো অশুভ শক্তির এখানে উন্মোচন হবে। কাজে যেও না প্রতিবাদ করাতে এদেরকে আমন্ত্রণই করা হলো না। ওই চম্পত রায় নাম শুনেছেন নিশ্চয়, রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, বলছেন ये तो विष्णु का अवतार है, मोदी साहब तो विष्णु का अवतार है। कौन विष्णु? जो इलेक्ट्रल बॉन्ड से हजार करोड़ रुपया चंदा दो, धंधा लो, नहीं तो ईडी सीबीआई और इनकम टैक्स का फंदा लो। ये तो हम तो बोली ये तो रावण का अवतार है, विष्णु का अवतार नहीं है, ये तो रावण। এই রাবণকে আপনারা জ্বালাবেন না ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে? এই অশুভ শক্তিকে শেষ করবেন না আপনারা এই নির্বাচনে? হতে পারে দেশটা একটা নরকের দিকে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে দেশটা, অর্থনৈতিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে মূল্য বৃদ্ধি হচ্ছে। কে কার কথা শুনে? এটা পবিত্র রমজান মাস। আমি জানি না এখানে মুসলমান সম্প্রদায় কেউ আছেন কিনা, না থাকলেও কোনো আপত্তি নেই। আমরা সমস্ত ধর্মের লোকদের আমরা ইন্ডিয়া জোটের আমরা বুকে আঁকড়ে ধরে দেখতে চাই। এইটাই তো ভারতবর্ষ, এই বৈচিত্র্যের মধ্যে একতা, এটাই তো ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, এটাই তো রিচুয়াল, এটাই তো হেরিটেজ।
এই জায়গায় আমরা কি দেখতে পেলাম কিছুদিন আগে? রমজান মাসে দুপুর বেলা রাস্তার মধ্যে কয়েকজন মুসলমান তাদের আল্লাহকে প্রার্থনা করছিল, নিবেদন করছিল। একজন পুলিশ দারোগা এসে তাদের পাছার মধ্যে জোরে সজোরে বেশ কয়েকজনকে লাথি মেরে দিয়ে। এই দৃশ্য দেখার জন্য আমরা ভারতীয়রা এখানে আমরা উপস্থিত। আমি হিন্দু, কিন্তু আমার বিবেক, আমাদের সকলের বিবেক সেদিনকে আমাদের খুব কষ্ট হয়েছে যে কি একটা লোক তার ঈশ্বরকে ডাকছে, প্রার্থনা করছে, আর একজন ইউনিফর্ম পরে এসে বলছে, সজোরে লাথ মেরে পাছার মধ্যে বলছে এখানে 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 করা যাবে না। এই দেশ, এটা তো আমরা দেখিনি। এই দেশ এরকম ভাবে তো চিনতাম না আমরা। চিন্তা করতে বন্ধুরা, ভয়কে আপনাদের, আমি জানি আপনাদের মনে ভীত, আপনারা ভীত সন্ত্রস্ত, ভোট দিতে পারবেন কিনা। আমি বলবো এই ভয়টাকে অতিক্রম করুন। সবাই মিলে পাড়ার প্রতিবেশী একযোগে ভোট কেন্দ্রে যান। যার যার ভোট যে যে দেবে সেটা সুনিশ্চিত করুন। ভোট কেন্দ্রে কিছু হবে না, ভোট কেন্দ্র যাওয়া সংঘবদ্ধভাবে সেই ব্যবস্থাপনা আপনারা করুন। আপনারা এটা এই রাজনগর এলাকার, কারণ ভোট চোররা, ভোট ডাকাতরা যদি এরকম ভাবে কিছু না করে যদি ভোটে জিতে যায়, তাহলে দেশটা কিন্তু এই নির্বাচনের পর, এটা চিন্তা ভাবনা কি, ওয়ান নেশন ওয়ান পোল, একটা দেশ একটা নির্বাচন হবে। আর কি, একটা দেশ একটা ধর্ম, একটা দেশ এক ধরনের খাদ্য, একটা দেশ এক ভাষা, একটা দেশ এক পোশাক পরিচ্ছন্ন। এটা হতে পারে না। ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে যদি এই চিন্তাধারা বাস্তবায়ন করতে চাই। বন্ধুরা, আমরা চাই না ভারতবর্ষ টুকরো টুকরো হোক। এই কোন প্রধানমন্ত্রী আমার উত্তর পূর্বাঞ্চল মণিপুরে দাউ দাউ করে জ্বলছে, মহিলারা বিবস্ত্র উলঙ্গ হয়ে ঘোরাচ্ছে, গণধর্ষণের শিকার। প্রধানমন্ত্রী জায়গায় ওখানে যাওয়ার সময় পান না, একটা স্টেটমেন্ট দেওয়ার সময় পান না। আমার দেশের যখন কুস্তিগিররা গোল্ড মেডেল জিতে যখন প্রধানমন্ত্রীর কাছে যান, হ্যাঁ বেটি কারকে ফটো তুলে, আর এই কুস্তিগিররা যখন জোনের শিকার হয়ে ওই যন্তর মন্তরে বসে যখন প্রতিবাদ করেন, প্রধানমন্ত্রী তার দলের এমপি দ্বারা প্রধানমন্ত্রী তাদের কথা কর্ণপাত করেন না। এ কোন দেশ বন্ধুরা বলুন, মায়েরা বোনেরা? এটা হচ্ছে নারী সশক্তিকরণ। কৃষকরা আজকে প্রতি ঘন্টা একজন করে কৃষক সারা দেশ বেশি আত্মহত্যা করছে। ইন্ডিয়া জোটে তারা কি করলো? বললো জিএসটি মুক্ত কৃষি এবং এমএসপি প্রদানের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য প্রদান, কৃষকদের ঋণ মুকুবের জন্য কমিশন গঠন করা। তার বন্ধু বান্ধব যারা ওই বিজয় মালিয়া, ওই নীরব মোদী, ওই মেহুল চোকসি থেকে শুরু করে যারা তার আত্মীয় মানে বন্ধু বান্ধব রয়েছে, সকলে ঋণ মুকুব করতে পারে, হাজার হাজার কোটি ঋণ মুকুব করতে পারে। আর কৃষকরা আজকে মারা যায় সামান্য 2 লক্ষ 3 লক্ষ টাকা তারা ঋণ নিয়েছে, ফসলের দাম ন্যায্য দাম পায়নি, আত্মহত্যা করতে শরীরে ডুবে গেছে, আত্মহত্যা করছে সারা দেশব্যাপী। কে কার কথা শুনে? এটা প্রধানমন্ত্রী আমাদের। কাজে ক্ষতিগ্রস্ত ফসলের 30 দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান, ন্যায্য আমদানি রপ্তানি নীতি কার্যকর, জিএসটি মুক্ত কৃষি। এই তো কৃষকদের জন্য। এখানে অনেক মানুষ কৃষির সাথে যুক্ত রয়েছেন। নারী ন্যায়, নারী ন্যায়ের মধ্যে কি মহালক্ষ্মী যোজনা, দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা প্রদান। এটা মোদির গ্যারান্টি না, ওই চাইনিজ মালের মতো মোদির গ্যারান্টি না। চাইনিজ মালের যেমন কোনো গ্যারান্টি নাই, মোদির গ্যারান্টি থেকে কোনো গ্যারান্টি নাই। অনেক গ্যারান্টি করছি, চাকরি বাকরি থেকে শুরু করে 15 লাখ টাকা আনবো টানবো, সব কথা শুনছে, সব ঠুসা ঠাস। অর্ধেক জনসংখ্যার সম্পূর্ণ অধিকার, নারীদের জন্য 50% চাকরিতে সংরক্ষণ। এরকম করে আমাদের জীবনে যারা যুবক, যারা গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা পাস করবেন, পাস করার সাথে সাথে 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মাধ্যমে তাকে 1 লক্ষ টাকা বছরে দেওয়া হবে। এবং এতে করে তাকে কর্পোরেট জগৎ কিংবা গভর্নমেন্ট সেক্টরে, পাবলিক সেক্টরে তাকে তার চাকরিটা সুনিশ্চিত করা যাবে। আর কি
যুবরশ্মি, যুবদের জন্য 5,000 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হবে। ভর্তি ভরসা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 30 লক্ষ চাকরি দেওয়া হবে, যে শূন্য পদগুলো রয়েছে। এবং এই যে আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি, এদের ডাবল বেতন যা বর্তমানে রয়েছে সেটা ডাবল করা হবে। আমরা সকল অংশের মানুষের কথা বন্ধুরা মাথায় রেখে আমরা কিন্তু এই নির্বাচনী আমাদের ম্যানিফেস্টোটা আমরা তৈরি করেছি। কাজেই দেশের লড়াই এটা আশিস ভার্সেস বিপ্লব না। আর এই যে বিপ্লবের কথা বলছিলেন, 4টা বছর মুখ্যমন্ত্রী থেকে গেছে, স্বপ্ন দেখাইছে কি এইমস করব, অ্যাপোলো হাসপাতাল করব, গুমতি দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আনবো জাহাজের মাধ্যমে। কত টাকা আমার আপনার খরচা করছে, একটা সুডুন লোক দিতে পারে না। শেষ তো হাওড়া নদী, আগরতলা শহর জলমগ্ন হয়ে যায়, কি করতে হইব? হাওড়া নদীর উপরে বাঁধ তৈরি করবো। কত গল্প করলো, প্রত্যেকের বাড়ির সামনে ফুল বাগান করেন, 200 টাকা করে প্রত্যেক মাসে মাসে যাইবো। কত গল্প না সে 4 বছর পরে করলো। এই গল্প শোনানোর লিগে আপনারা ভোট দেবেন। বিজেপি বন্ধুদের জিজ্ঞেস করছি আমি, আগামী দিন যাতে বড় বড় গল্প শোনায়, ঘুম পাড়েনি মাসি মিশির মতো গল্প, এর জন্য আপনারা অন্ধভক্তরা আপনারা ভোট দেবেন বিজেপিকে। একটু ভোট দেওয়ার আগে দেশটাকে আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, দেশের কথা বিবেচনা করবেন, অন্ধের মতো ছুটবেন না। ইউ আর বিং ইউটিলাইজ, মিস ইউটিলাইজ, আপনাদেরকে ব্যবহার করছে বন্ধুরা। কিছু স্বার্থান্বেষী লোক তাদের আখের গোছানোর জন্য আপনাদেরকে মিসগাইড করছে। ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। হয়তো বেরিয়ে না আসতে পারলো ভীষণ, কিন্তু ভোট কেন্দ্রকে কেউ দেখবে না। আপনারা দয়া করে এইখানকার সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, দীর্ঘ 40 বছরের ধরে রাজনীতির আঙ্গিনায় ওই সুদন বাবুর মতো যা অবস্থা, অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আশিস বাবুর একই অবস্থা। ওই এফিডেভিটটা যে পড়বেন আপনারা, জেনে নেবেন এফিডেভিটটা। একটা সৎ মানুষকে দাঁড় করিয়েছি আমরা, ভালো মানুষকে দাঁড় করিয়েছি আমরা। একে ভোট দিন, জেতান, দেশ থেকে বাঁচান। এটা তো প্রতীক, মনে করতে হবে আপনারা নিজেরা দাঁড়িয়েছেন। আশিস বাবু না, আশিস বাবু একটা সিম্বল। আপনারা সবাই দাঁড়িয়েছেন, নিজে মনে করতে হবে যে আমার জেতার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য আমার যা কর্তব্য আমি সেটা পালন করবো। এই নির্বাচনে গোপন জায়গায় ব্যালটের মাধ্যমে, ওই ইভিএমের মাধ্যমে। এই কথাগুলো বলে যারা বন্ধুরা এখানে এসসিরা রয়েছেন, এসটিরা রয়েছেন, এসটি ভাই, ভূভাগরা তো বিক্রি হয়ে গেছে জানো তো। রাঙের কাছে বিক্রি, ক্ষমতার কাছে বিক্রি। আমরা তো ক্ষমতায় ছিলাম, এই সমস্ত অরাজকতা দেখা, এই লুটপাট দেখা নমস্কার দিছি। এই ক্ষমতার দরকার নাই। যেখানে অবাধে লুটপাট, যেখানে এই সন্ত্রাস, এই জায়গায় থাকা মানে মানুষের সঙ্গে অপরাধ করা, পাপ করা। আমরা ওই জায়গা থেকে বেরিয়েছি মানুষের কথা বলার জন্য, মানুষের কথা বলার জন্য। কাজেই ভূভাগরা কে? ভূভাগরা আমরা, রাজা আমরা, ভালোবাসার রাজা, মানুষের জন্য রাজা আমরা। মানুষের সাথে কথা বলি, ইন্ডিয়া জোট, আমরাই রাজা, আমরাই ভূভাগরা। আর ওই ভূভাগরা নয়, সেই ভূভাগরা রাঙের কাছে বিক্রি হয়। তিপ্রাসা গোষ্ঠীকে শেষ করে দিয়েছে রাঙের জন্য এবং ক্ষমতা যাওয়ার জন্য। নিজের বোনরাই না, আনারস বাদ দিয়ে অনেক বিজেপি ভক্তগুলো দাঁড় করাইছে। লজ্জা, ধিক্কার, শেম, ঘৃণা প্রত্যেকটি এসটি যারা এখানে রয়েছেন, যারা বিগত নির্বাচনে ভোট কেটে ওই সুদন বাবুকে হারিয়েছেন, এই ভুল আর করা চলবে না। বোঝান, যান এই কটা দিন। ফ্ল্যাগ ফেস্টুনে এত জোর দিতে হবে না, মিছিল মিটিং করতে হবে না। বাড়ি বাড়ি গিয়ে মানুষদের বোঝান যে এই নির্বাচন দেশের নির্বাচন, এই ভুল করলে চলবে না। তবে জেনে যান, একটা কথা বলি যায়, मैं दावे के साथ कह सकता हूं, इस चुनाव में भाजपा का कोई चांस नहीं है। 200 पार ये लोग नहीं कर पाएंगे। आप निश्चिंत रहिए कि इस चुनाव में इंडिया अलायंस पावर में आएंगे। और ये जो हमने वायदा किया है, जो हमरा प्रॉमिस करছি, वो पूरा का पूरा हम लोग निभाएंगे। और भी कुछ अगर हो सके
तो जरूर हम लोग करेंगे।